হ্যালো, আমরা একটা পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন সার্কিট দেখব কিভাবে এটা ডিজাইন করা যায়। তো বেসিক্যালি আমরা পাওয়ার ফ্যাক্টর কি এটা তো জানি যে আমাদের রিয়েল পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ারের কস্ট ফাংশনটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো বেসিক্যালি আমাদের ভোল্টেজ ওয়েভফর্ম অ্যান্ড কারেন্ট ওয়েভফর্ম কি পরিমাণ লিড বা ল্যাগ করতেছে এটা থেকে আমরা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা বের করে থাকি। তো এটার জন্য আমাদের কিছু সার্কিটের দরকার হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি একটা পটেনশিয়াল ট্রান্সফরমার অ্যান্ড কারেন্ট ট্রান্সফরমার দরকার হবে। অ্যান্ড আমাদের লোড থাকবে এখানে, সেটা ইন্ডাকটিভ হতে পারে, ক্যাপাসিটিভ হতে পারে, আমরা কি পরিমাণে লিড বা ল্যাগ করাতে চাই সেটা তার উপর ডিপেন্ড করে। ওয়েল, দেন আমরা পটেনশিয়াল ট্রান্সফরমার থেকে যে সেকেন্ডারি সাইডটা থাকবে সেটাকে এটা জিরো ক্রসিং এর ভিতর দিয়ে পাস করাবো। এটা হচ্ছে আমাদের সেই জিরো ক্রসিং সার্কিট। দুটো ডায়োড দুটো ডায়োড অ্যান্টি প্যারালালে রাখা আছে। দেন এইটাকে আমরা একটা কম্পারেটরের ভিতর দিয়ে কম্পারেটর দুটো টার্মিনাল দিয়ে কম্পেয়ার করছি অ্যান্ড এই এই একইভাবে আমাদের কারেন্ট ট্রান্সফরমার থেকেও আমরা একটা জিরো ক্রসিং সার্কিটের ভিতর পাস করাচ্ছি। দেন এই দুটোকে একটা এক্সঅর গেট দিয়ে পাস করি, আমরা আউটপুটটা পাচ্ছি। তো এটাকে সিমুলেট করলে আমরা যে ওয়েভফর্মটা দেখতে পাই সেটা হচ্ছে ঠিক এটা, যে আমাদের একটা কারেন্ট ট্রান্সফর্মার থেকে একটা ওয়েভ শেপ পাচ্ছি, ভোল্টেজ ট্রান্সফরমার থেকে বা পটেনশিয়াল ট্রান্সফরমার থেকে আমরা একটা ওয়েভ শেপ পাচ্ছি। তো এটাকে দেখতে এরকম যে দুটোর ওয়েভ শেপ একই রকম থাকে না, একটা একটা কিছুটা লিড বা ল্যাগিং পজিশনে থাকে। তো তার উপর ডিপেন্ড করে আমাদের দুটো পালস তৈরি হয়। অ্যান্ড এই দুটো পালসের যখন একজন লো বা একজন হাই এক্স সার্কিটের যে লজিকটা আছে তার উপর ডিপেন্ড করে আমরা কিছু পালস পাচ্ছি। এই ইয়েলো কালার ওয়েভফর্মটা আমাদের হচ্ছে গিয়ে সেই পালসটা। তো এই পালসের আমরা ডিউরেশন মেজার করে আমরা পাওয়ার ফ্যাক্টরটা মেজার করতে পারি। তো আমাদের এখানে কিছু সেট আপ করা আছে, যে এখানে আমাদের ঠিক একইভাবে একটা কারেন্ট ভোল্টেজ ট্রান্সফরমারের জন্য আমরা একটা ওয়েভ শেপ তৈরি করে নিয়েছি। আমরা 5 ভোল্ট দিচ্ছি 50 হার্টজ অ্যান্ড 0 ডিগ্রিতে। আর আমরা একটা কারেন্ট ওয়েভ ফর্ম নিচ্ছি কারেন্ট ট্রান্সফরমারের জন্য। তো এটাকে আমরা ফর এক্সাম্পল 45 ডিগ্রিতে শিফট করলাম, 50 হার্টজ অ্যান্ড 5 ভোল্ট। তো এই দুটোকে আমরা হচ্ছে দুটো জিরো ক্রসিং এর ভিতরে পাস করালাম অ্যান্ড এটা এখানে আমাদের একটা এক্স সার্কিট থাকবে যেখান থেকে আমরা একজন লো একজন হাই, এই কন্ডিশনগুলোতে আমরা একটা হাই পালস পাবো। সেই পালসের ডিউরেশন মেজার করে আমরা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টরটা মেজার করতে পারি। আমাদের কোডটা এখানে দেওয়া আছে, ডেসক্রিপশনে কোডটা দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো আমরা যদি এখানে এখন সিমুলেট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার ফ্যাক্টর দেখা যাচ্ছে 0.75 অ্যান্ড একই সাথে আমাদের ফেজ ডিগ্রিটাও দেখা যাচ্ছে। তো আমরা যদি এটাকে আরেকটু চেঞ্জ করি, ফর এক্সাম্পল 70 ডিগ্রি, হ্যাঁ, তো আমাদের এখানেও ঠিক সেমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড ফেজ ডিগ্রি দুটোই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। দেন আমরা চাইলে এখানে এটা কারেকশন করতে পারি, ইন্ডাকটিভ লোড হলে ক্যাপাসিটিভ লোড অ্যাড করে, উল্টোটা হলে আমরা ক্যাপাসিটিভ হলে ইন্ডাকটিভ লোড অ্যাড করে।